হ্যালো বন্ধুরা, নমস্কার। তা আমরা কিন্তু ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তা আসেন, সকাল সকাল আমি কি বানাচ্ছি দেখে যান। এই যে চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে সবজি সব কেটে নিয়েছি, সব কিছু কেটে কুটে নিয়ে এসেছি। এবার কিন্তু বানানো হবে। এই যে গাজর কুচি আছে, বিনস কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, এই যে 3টে ডিম নিয়েছি। এই যে সেদ্ধ করা চাউমিনটা আগে আমি কী করবো দেখে নেয়। আগে কিন্তু আমি একটু এই সাদা তেল দিয়ে মাখিয়ে নেবো, কারণ কড়াইতে আর লেগে যাবে না, তাহলে ছাড়া ছাড়া হবে জিনিসটা। এই যে ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন জিনিসটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এই যে দোকানের মতনই কিন্তু খেতে লাগবে। উপকরণ দিয়েই আপনারা সব কিছু বানিয়ে নিতে পারবেন। এই যে সুন্দর করে আমি কিন্তু সাদা তেলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম সাদা তেল। এবার দিয়ে দেবো আমি আগে এই বিনস। যে বিনসগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো এই যে গাজর কুচি। গাজরগুলো দিয়ে দেবো। এই যে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো আমি এই যে আলু। যে যেরকম সবজি খেতে পছন্দ করেন সেরকম সবজি দেবেন। যে এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এই টমেটো কুচি, এইগুলো দিয়ে দেবো। আর আদা কুচিটা পরে দেবো, এখন দিলে পুড়ে যাবে। এইগুলো দিয়ে এবার সুন্দর করে ভেজে নেবো। সাথে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ এই সবজির কালারটা তাহলে ঠিক থাকবে। এই যে দেখুন, এই যে 4-5 দানা একটু চিনি দিলাম, কেননা সবজির কষটা কেটে যাবে। দিয়ে এবার কিন্তু আমি এই আদা কুচিগুলো দিয়ে দেবো। এই যে আদা কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে করে দেবো। আমি ডিম দিয়ে দেবো, মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। এবারে একটু ডিম দিয়ে আমার মতন বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ডিমটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু চাউমিন দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে এবার না এই যে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এই গোলমরিচ গুঁড়োটা। সস, সয়া সস ওসব তো আমরা খাই না, আমরা কিন্তু এইভাবেই খাই। তো আপনারা যারা সস খেতে না পছন্দ করেন, তো এইভাবে বাড়িতে করে খাবেন। টমেটোর সসটা খাই আমরা, আর কোনো সস খাই না। দেখুন পটলটা একদম ছাড়া ছাড়া হয়েছে। একটু টমেটোর সস দিলাম, দিয়ে এবার কিন্তু খাবেন পালা, খাওয়া যাবে। একদম ছাড়া ছাড়া হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। সুন্দর হয়েছে।